তার আগে যুদ্ধ শব্দটা তৎকালীন সময়ের কোন নেতা কল্পনাও করতে পারেন নাই। 25শে মার্চের রাত 2টোর সময়ও তিনি যুদ্ধ ঘোষণা না করলে যুদ্ধ হয় না। একজন সামরিক কর্মকর্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অন্যান্য সকল অবদানের কথা যদি বাদও দেই, তিনি যেভাবে 1971-এর 25শে মার্চ রাত 2টোর সময় বিদ্রোহ ঘোষণা করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং নিজের পেশাগত জীবনকে তুচ্ছ করে যেভাবে একটি চলমান রাজনৈতিক সংগ্রাম যখন স্থবির হয়ে পড়েছিল, তখন তাকে তিনি যুদ্ধে রূপান্তরিত করেছিলেন। তার আগে যুদ্ধ শব্দটা তৎকালীন সময়ের কোন নেতা কল্পনাও করতে পারেন নাই। তিনি এটাকে যুদ্ধে পরিণত করেছেন এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আজ আমরা কথা বলেছি। যুদ্ধোত্তর বাংলাদেশে যখন সবচেয়ে সিনিয়র মোস্ট অফিসার হওয়ার পরেও তাকে তার দায়িত্ব দেওয়া হলো না, সেখানেও তিনি যে পেশাগত বৈশিষ্ট্য দেখালেন তার মধ্যেও কিন্তু প্রমাণিত হয় একজন মানুষ কতটা যুক্তিবাদী, কতটা পেশাগতভাবে সচেতন এবং কতটা গণতান্ত্রিক মূল্যবোধ হলে পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্যায্য নির্দেশকেও স্বাভাবিকভাবে পেশাগতভাবে মেনে নিতে পারেন এবং নিজের জুনিয়র কর্মকর্তার অধীনে তিনি কাজ করতে থাকলেন এবং কোনোদিনও তার জীবনে এ কারণে কোনো আক্রোশ, বিক্ষোভ, কোনো বেফাস মন্তব্যের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। যে বৈশিষ্ট্যের কারণে 1971-এর 25শে মার্চ রাত 2টোর সময় কারো নির্দেশ এবং প্ররোচনা ছাড়াই 36 বছর বয়সের একজন বাঙালি মেজর একটি প্রতিষ্ঠিত সামরিক বৈশিষ্ট্য সম্পন্ন রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারেন, কেবলমাত্র নিজের সততা, নিজের মূল্যবোধ, নিজের চেতনা, নিজের দেশপ্রেম, সেই বৈশিষ্ট্যই কিন্তু আবার স্বাধীন বাংলাদেশে যখন তিনি বঞ্চিত হন অন্যায়ভাবে, তখন তাকেও পেশাগতভাবে তিনি কিন্তু মেনে নিয়েছেন। ক্রমাগতভাবে তার এই দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীনতা যুদ্ধের মতো ঘোষণা করার তার যে সাহস, তা তৎকালীন সময়কার ক্যান্টনমেন্ট এবং দেশবাসীর মধ্যে এমন একটি ভাবমূর্তি তৈরি করেছে, যেই ভাবমূর্তি তাকে 7ই নভেম্বরে আবার সংকটকালীন সময়ের সমাধানের পুরুষ হিসাবে হাজির করেছে। যারা ইতিহাস সম্পর্কে আপনারা অবগত তারা নিশ্চয়ই জানেন 25শে মার্চের রাত 2টোর সময়ও তিনি যুদ্ধ ঘোষণা না করলে যুদ্ধ হয় না, দিক নির্দেশনাবিহীন থাকে জাতি। 7ই নভেম্বরেও তিনি যদি সিপাহী জনতা তাকে বের করে না আনেন, তখন নৈরাজ্যপূর্ণ ক্যান্টনমেন্ট এবং দেশও কিন্তু প্রশান্তির ছায়া লাগে না।